মেয়ের আবদারে বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো আজকে আমি পিৎজা বানাবো। এই জন্যে একটি বাটিতে হাফ কাপ ময়দা, তার সাথে পরিমাণ মতো চিনি, লবণ ও ইস্ট দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর এতে আমি কুসুম গরম দুধ ঢেলে দিলাম এবং একটি ডো তৈরি করলাম। ডোটা হালকা একটু নরম হবে, খুব বেশি শক্ত ডো হলে পিৎজাটা ভালো হবে না। এবং এই ডো তৈরি করে নেওয়ার পর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি একটু মুরগির মাংস কুচি কুচি করে কেটে নিলাম। যেহেতু আমি এটাকে চিকেন পিৎজা বানাবো, এই জন্য কুচি কুচি করে কেটে নিয়ে এগুলোকে আমি তেলে ভেজে নেব। আর তেলে ভেজে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজে দিয়ে এবং তাতে কেটে রাখা মাংসগুলো দিলাম। দেওয়ার পর এগুলোতে আমি এক এক করে একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং আমি এটি মশলা দিয়ে দিলাম এবং এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবং এর সাথে একটু সয়া সস যোগ করে দিলাম, কারণ সয়া সস দিলে কিমাটা খেতে খুব ভালো লাগবে, এই জন্য সয়া সস যোগ করে দিলাম। তো এগুলোকে ভেজে নিলাম। এরপরে আমি 1 ঘন্টা পর এই ডোটাকে দেখলাম যে এটা ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে এবং এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি অন্য একটি থালা নেব এবং থালাতে ভালো করে তেল ব্রাশ করে নেব। এই যে দেখুন আমি তেল ব্রাশ করে নিলাম এবং এর মধ্যে আমি ময়দাটা দিয়ে এটাকে আমি ছড়িয়ে দেব, অর্থাৎ মেলে দেবো। দেওয়ার পর কাঁটা চামচ দিয়ে এগুলোকে আমি একটু ছিদ্র করে নেব, যাতে এটা ফুলে না ওঠে। ছিদ্র করা হয়ে গেলে এতে আমি সস অ্যাড করব। সসটা অ্যাড করে আমি এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে এরপরে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবো এবং ক্যাপসিকাম সাজানো হয়ে গেলে এরপরে আমি এগুলোর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরে এই মাংসের টুকরোগুলো আমি এতে সুন্দর করে সাজিয়ে দিলাম এবং সবশেষে কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, এটা ডেকোরেশনের জন্য। আর যেহেতু এটা চিকেন পিৎজা, এটা সব ধরনের মশলা দিলে খুব ভালো হয়। দেখেন আমার মশলা দিয়ে দেওয়া শেষ এবং এটা থেকে আমি একটি কড়াইতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত লো আঁচে জাল করে নেব। এই যে লো আঁচে জাল করে নেওয়ার পর দেখুন আমার পিৎজাটা কত সুন্দর তৈরি হয়ে। মাশাআল্লাহ, আমার পিৎজাটা অনেক সুন্দর। আমি ভাবতে পারিনি যে প্রথম পিৎজা বানাবার পিৎজাটা আমার পারফেক্টভাবে হবে। তো এর জন্য আলহামদুলিল্লাহ, আমার পিৎজাটা অনেক সুন্দর হয়েছে। দেখেন খেতেও অনেক সুন্দর লাগবে, কালারটাও অনেক সুন্দর এসেছে। দেখেন একদম পারফেক্ট পিৎজা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন।